আল্লাহ সেকেন্ডে মানুষরে বাদশা বানায় আল্লাহ চাইলে বাদশারে পতর ফকির বানাইতে পারে ও জাতর নাম হইল আল্লাহ যখন মানুষের লগে চলাফের হইল বন্ধুত্ব স্থাপন হইল মায়া বাড়ি গেল লাস্টে পয়সা লওয়া বাদ দিলেইল হইল আমি এখন মন্ত্রিত্ব আমি এখন খানো যাইতাম অ্যাসেম্বলির ভিতরে আমাইতাম হঠাৎ দেখা যায় এবার সার একজন মন্ত্রী মারা যায় তখন মানুষে জানাইল বাদশা যাব না আর ইলেকশনের দরকার নাই পয়সা খরচের দরকার নাই আমরা অনুরোধ করি আর ও যে মানুষ আছে ও মানুষরে আপনি সিলেকশনে দিয়া দিলা লাইন করি লাইছে প্যাসেঞ্জারে চা খাবাইছে তো আমরা তো জাতর মুসলমান চা একটা বইলে হইব ইনক্লাব জিন্দাবাদ অমুক ভাই যেখানে আমি আছি সেখানে মাইল লাগে মাইল কর্ম রক্ত লাগে তো ওই না বলা হে কিছু প্যাসেঞ্জার বানাই দিছে বানাইয়া বাসার কাছে নোটিশ হটাইছে ফটাই নিল আইছে যে নরে দেও বাসার দেও সৈনিলা যদি বেড়া হয় না এরিয়ার মানে মানুষ তার দিদেই সিলেকশনে পয়সা বাঁচিল করছো না যখন সিলেকশনে মন্ত্রিত্ব হয় তখন তার কোন মন্ত্রিত্ব হইল এগ্রিকালচার ডিপার্টমেন্ট সন্ধানী হইল মন্ত্রিত্ব হওয়ার পরে তখন তার যারা নিচে যারা আসলা পিয়ে যারা আসলা এরার লগে পরামর্শ করলো আমার এলাকার মানুষের কবজার ভিতরে গিলা হারাইতাম ও সময় তারা জানাইল ও বাদশা আপনি একটা কাম করো আপনি এগ্রিকালচার ডিপার্টমেন্টের মালিক হয়ে গেছো আপনি জমিনের যত খাজনা আছে আপনি 1 বছর মানুষের খাজনা তুমি মাফ করিয়া দিলা বইয়াও কইছে 1 বছর 2024 জানুয়ারির 31 ডিসেম্বর পর্যন্ত খাজনা মাফ মানে কইছেন প্রধানমন্ত্রী মরো কগু বুয়াইতা প্রধানমন্ত্রী মরো কগু বুয়াইতা কারণ ইলা মন্ত্রী আর হইতা গেল যে দেখছে 1 বছরে মানুষ তা হয়ে গেছে স্বীকার করছে তার পিয়ে সারা যারা আসলাম হামনেশির খিতা বলে লাইন হয়ে গেছে আর 1 বছর মাফ দেও এটা তোমার দায়িত্ব নি সরকারের দায়িত্ব আবার ঘোষণা করাইল 2025 জানুয়ারি তলে 30 ডিসেম্বর পর্যন্ত খাজনা মাফ আপনার 2 বছর হঠাৎ দেখা যায় এই দেশের বাদশা জমিন দলে মারা যায় তখন সারা মন্ত্রী যারা আসলা সারা যত বুটার যারা আসলা সারা কইলার আলাদা প্রধানমন্ত্রীর দরকার নাই রে ও যে ব্যক্তি আছে এনরে আমরা গদির ভিতরে নিয়ে বইলাম আল্লাহ গদির নিচে গেতারে বহার বাদে হয়েছে এখন কিতা করতাম ও হয়েছে এখন আমার এরিয়া আমারে সারায় মানতাম ও আইন জারি করে দিছে যে এখন আমারে খোদা মানো আমার বুজুর্গ তার জমানায় যে নবী আল্লাহ জমিন দিলা এই নবীর নাম হইল হযরতে মুসা কলিমুল্লাহ হযরতে মুসা আলাইহিস সালাম পরিমাণ গরম নবী যে নবী জমিন আল্লাহর লগে কথাবার্তা করছে এই নবীর নাম হইল হযরতে মুসা কলিমুল্লাহ ও কাল্লামাল্লাহু মুসা তাকলিমা আল্লাহ জানাইলা ও মুসা আর দেরি করিও না তুমি এখন ফেরাউনের সামনে কলিমার দাওয়াত লইয়া যাও হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে ফরমাইল হে না ফরমান আমারে আল্লাহ তোমার জন্য নবী বানাইলা আমার আল্লাহ একজন আছেন বিশ্বাস করো আর আমার কলিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কলিমুল্লাহ ফেরাউনে মানছে না যে কিতাব হাতমাত এই দেশ তোমার আরে খোদা আছেন তোমার খোদা হইলাম আমি কওনা নাউযু বিল্লাহ আমার বুজুর্গ নমরুদে ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় যে নাফরমান বাদশা আসলো তার নাম আসলো নমরুদ আল্লাহ জানাইলা হে ইব্রাহিম যাও নমরুদের কাছে কলিমার দাওয়াত লইয়া যাও লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ হইল ইব্রাহিম তোমার আল্লাহ কিতা করেন বলে আমার আল্লাহ মানুষ মারতা পারেন বাঁচাইতে পারেন বলে এটা তো সাধারণ ব্যাপার দেখতাই নি আমি মারতাম আর বাঁচাইতাম ও ভিতরে মানুষ আগে এক কালার 2 জন নিয়ে তৈরি করছে একজন মারছে ভালাইছে
আবার আরেকজন বার করছে হয়েছে দেখছেন আমি মারতাম বাড়ি বা চাইতাম। ইব্রাহিম আলাইহিস সালামে কইলা না রে নাফরমান আমার আল্লাহ একজন বলে না। ও সময় ইব্রাহিম আলাইহিস সালাম রে জানাইলো ইব্রাহিম তোমার আল্লাহ যাই না সইল আমি শট করিয়া মারিলে তীর ছাড়িয়ে দিছে বুঝেছে। আল্লাহ কইছেন যে ইব্রাহিম ইকে যদি অত উয়া মা করে ছাড়িছে বেজার করে লাভ নাই বালিগোলার হলিম জালে বিয়া দিতে এক খুশ হয়ে যাও। আমার বুজুর্গ এইভাবে নাফরমানি করল ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। নমরুদের সামনে কলেমার দাওয়াত লইয়া যান কিন্তু নমরুদে কলেমা পড়ে না। হযরতে মূসা আলাইহিস সালামের জমানার যে দুশমন তার নাম আসলো ফেরাউন। হে গদ্দের বইয়া হইল ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা আমি হইলাম তোমাদের খোদা আমি হইলাম তোমাদের খোদা আমারে মানি নাও। বাইরে জোয়ান লম্বা ঘটনা হযরতে মূসা আলাইহিস সালামে ফেরাউনের জন্য বদদুয়া করেন। আল্লাহ জানাইলা ও মূসা তুমি জানো না আমি একটা কারণে আমার নাফরমান ফেরাউনকে ধ্বংস করতাম পারি না। বলে কোন কারণে? বলে ফেরাউনে যদিও নাফরমানি করে তার ঘরের দরজার যে চৌকাট আছে রে এই দরজার চৌকাটের মাঝে লেখিয়া তৈছে বিসমিল্লাহির রহমানির রহিম। ও মূসা এই আমার রহমানে বউ রহিম নামের কারণে আমি আল্লাহ এখনো পর্যন্ত ধ্বংস করি আল্লাহ। এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন যদি মানুষে ফজরের নামাজ পড়িয়া আর মাগরিবের নামাজ পড়িয়া 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়িলাম আল্লাহ কিয়ামতের ময়দানে দোজখের বড় বড় 19 জন ফেরেশতা ধরে রেহাই দিলাইবা। দোজখের মধ্যে আযাব দেওয়ালা ফেরেশতায় কোন খবর লাগাইবা দোজখের আগুনের মধ্যে যাইবা আগুনে ভাইতো নাই না রে কোনো খবর নাই কোনো জামা নাই কোনো রেনকোট নাই কোনটা নাই। দোজখের মধ্যে 19 জন ফেরেশতায় তাদের স্থলা বিশিষ্ট যারা আছেন ফেরেশতা দোজখ আযাব দেওয়ার জন্য ছাড়িয়া দিবা। দেওয়ার আগে সারার কপালে লেখবা বিসমিল্লাহির রহমানির রহিম। এই ফেরেশতাগুলোর কপালে আল্লাহর নাম রহমান এবং রহিম লেখা থাকবো। তখন ফেরেশতা বল দোজখ লাইবা দোজখের আগুনে কোনো সময় স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বই নকল আমার মাইকর আওয়াজ যতক্ষণ যার আপনার কাছে আমার অনুরোধ হইল এই জমিনের মধ্যে বিসমিল্লাহর ওজিফা আমল করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। নমরুদের জমানায় এক ব্যক্তি আসলো বাদশার উজির তার বাদশাহী মহলের মধ্যে একজন মেয়ে জমিন আসলো। এই মেয়ে কোনো একজন আলিমের মুখ থেকে বিসমিল্লাহর ফজিলতর বয়ান শুনছে ওয়াজ শুনছেন শুনিয়া আমল হয়ে গেছে মনে মনে দিন ইসলাম গ্রহণ করে নিয়েছেন। বাবা যখন বাড়িতে আওয়ার পরে বাবায় বাদশাহী মহলের আংটি যেটা আছে এই আংটিটা মেয়ের হাত দেন মা গো রাখো। মেয়ে ফরমাইন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ হইয়া হাতের মধ্যে লই আবার বেগের মধ্যে বিসমিল্লাহ হইয়া মেয়ে থইন। বাবায় কয়েকদিন পরে চিন্তা করলাম আমার মেয়ে অন্য নবীর ধর্ম গ্রহণ করে লাইছে রে। আমার মেয়েরে যদি আমি জমিনও মারি না আমার মেয়েরে যদি আমি জমিনও হত্যা করি না তাহলে আমার শর্মিন্দ হইব আমার খানদান জমিনও শর্মিন্দ হইবা। বাবা এই জমিনও বুঝাইলাম মেয়ে বাবার বুঝবানে না। ও বাবা আমি অনুরোধ করি আর একটা বার তুমি বিসমিল্লাহর ওজিফা আরম্ভ করে নাও তোমার দুনো জাগর জীবন আল্লাহ জমিন উজালা বানাইবা। বাইরে বাবাই মেয়েরে মারতে পারে না পারেননি বাবাই মেয়েরে জমিন মারা সম্ভব হয় না কিন্তু একজন ব্যক্তি পরে মুসলমান হয়েছে এনর নাম হইল এনর নাম কিতা বলে এনর নাম হইল দেহিয়াই কলবি। দেহিয়াই কলবি জমিন একজন নাই দুইজন নাই 69 জন মেয়ের সন্তান জমিন হত্যা করে নিয়েছে। কোন কারণে আইয়ামে জাহিলিয়তের জমানায় যখন কোনো গরম মেয়ের সন্তানের জন্ম হইত তখন লগে লগে জীবিত অবস্থায় কবরস্থ করে লইত। বাইরে জোয়ান যারা জমিন বিবাহ করে লইছ আপনি ছেলে ভাইছ মেয়ে ভাইছ মেয়ের বাবার লগে জেলা মায়া ছেলের কিন্তু বাবার লগেই পরিমাণ মায়া না।
কথাটা হাসা না বাবা বেমার ভয় মেয়ে যদি শোনায় গড়র খান্দির জমিন মেয়ের বিবাহ দেও মন খাল যদি বিবাহ দেও মেয়ে যেমনে খবর পাইব আমার বাবা ব্যবহার করছে আসরের খবর পাইবা মাগরিবর আগে মেয়ে দুনিয়ার কাম কাজ বন্ধ করিয়া বাড়ি থাইবা আমার বাবা বেমার হয়তো আমার বাবা জমিন তুলে পারেন বাইরে জোয়ান জমিন আপনার ছোট মেয়ে আছে আপনি সোনাগাড়ি বা সোনাবাড়ি ঘাট বাজার হয়েছ রাত যদি 9টা বাজে যায় তোমার মেয়ে ফোন করবো আব্বু তুমি ডেইলি দিন 7টার সময় আও আই 9টা বাজে যায় আর কোনো কারণে আও না আইও দেরি হয়ে যায় আর এক লগে ভাত খাই নেইমু বাবা না গেলে মেয়ে জমিনও খালি হইত নাই বাবা না গেলে মেয়ে জমিনও ঘুমাইত নাই সকালে বাইর হইবাই তোমার মেয়ে তোমার জুতা মুছিয়া দিবা তোমার মোজা নিয়ে দিবা কাপড় নিয়ে দিবা তুমি শার্ট লাগাইবা মেয়ে জানাইব আব্বু এই শার্ট লাগাইও না সবুজ কালার শার্টটা লাগাও সুন্দর লাগবো মেয়ের বাবার লগেও পরিমাণ মায়া বাবায় জমিন মেয়ের মায়া কোথায় কিন্তু আই আমি জাহিলিয়তর জমানায় যখন কোনো গরমে সন্তানের জন্ম হইত তখন জীবিত অবস্থায় কবরস্থ করে লইতা হযরতে দেখিয়াই কলবি যখন তিজারতর জন্ম বাইর হইছ বিবিয়ে জমিন গর্ভধারণ করে লইছ ওই সময় ফরমাইল বিবি রে আমি এখন তিজারতর জন্ম যাইয়া আমি যাবার পরে তোমার সন্তান প্রসব হইব জন্ম নিব যদি মেয়ে সন্তান হয় আমার অর্ডার হইল জমিন তুমি মারিলেই ভাই আর যদি ছেলে সন্তান হয় তাহলে জমিন তুমি লালন পালন করবাই কোন কারণে মেয়ে সন্তান মাংস বয়লা করে তখন মনের মধ্যে আসলো আমার মেয়েরে জমিন পড়াইতে লাগবো আমার মেয়েরে আমি জমিন বিবাহ দেওয়া লাগবো আমার অনেক লক্ষ টাকা খরচ হইব এর কারণে জাহিলিয়তর জমানায় জমিন মানুষে মেয়ে সন্তান জমিন বয়লা করতাম আমার বাইরে জোয়ান মেয়ে ভাবার পরে জমিন তোমার মনটা বেজার করিও না মন দুর্বল করিও না আল্লাহর হাবিবা আলাইহিস সালামে ফরমায় যে ঘরে যে পরিবারের মধ্যে মেয়ে সন্তানের জন্ম হয় এক গুরু ফেরেশতায় আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ এই সোনাবাড়ি ঘাট আব্দুল সত্তারের বিবির ঘরে জন্মে সন্তানের জন্ম হইছে আয় আল্লাহ এই মেয়ের কারণে গোটা পরিবারের উপরে রহমত এবং বরকত নাজিল ফরমাও সুবহানাল্লাহ আরেক গুরু ফেরেশতায় দোয়া করেন যে আয় আল্লাহ একজন মেয়ে সন্তানের জন্ম হইছে এই মেয়ের কারণে এই পরিবারের উপর আনেওয়ালা আপদ বিপদ বলা মুসিবত আপনি উদ্ধার করিলাম ও না ফরমান তোমার মেয়ে জমিন ফাইলাই তোমার মুখটা না ফরমান তোমার মুখ খালাইল তুমি খাবাইবার ডরে রিজেকর ডরে তোমার মেয়ের জমিন তুমি অবহেলা করায় আমার আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম বান্দা খানির ডরে রিজেকর ডরে তোমার সন্তানাদি জমিন কোনো সময় ধ্বংস করিও না হযরতে দেহিয়াই কলবিয়ে বিবির কাছে ওসিয়ত করিল বিবি যদি তোমার গরমে সন্তানের জন্ম হয় আমার অর্ডার হইল এই মেয়ের জীবিত অবস্থায় কবরস্থ হইলেই ভাই দেহিয়াই কলবি তিজারত গেছ 2 টনে 2.5 বছর পরে কয়েক দিন পরে দেখা যায় আল্লাহর হুকুম হইছে তান বিবির ঘর আল্লাহ ফুটফুটি একজন মেয়ে সন্তান দিয়া দিলাইছ মাই জামলে দেখছ আমার মেয়ে স্বামীর অর্ডার হইল আমি মারি লইতাম এখন আমি কিলা মারো বাইরে মা মরি যাইবা কিন্তু মায়ের জমিনের সন্তান কোনো সময় মারবে না আল্লাহর বান্দে মনে মনে চিন্তা করো নাই আল্লাহ আমার মেয়েরে আপনি হেফাজত করিও মায় না খাইয়া জমিনও খাওয়াইছ কাপড় পরিধান না করিয়া মেয়েরে কাপড় পরিধান করাইছ এই মেয়ের নাম আসলো জামিলা এত সুন্দর একজন মেয়ে 2 টনে 2.5 বছরের মেয়ে সামান্য বড় হয়েছে আব্বু আব্বু হইতে পারে ইলা হরুতায় যখন ডাক দেয় মানুষের লগে মাথলে মানুষের জান গাড়িয়া নেন গেলেন নাই কত মায়া লাগে রে বারবার মানুষে চায় কোলের মধ্যে লইত মানুষের দরিয়া জমিন চুমা খায় হযরতে দেহিয়াই কলবির বিবিয়ে মেয়েরে জমিন আমার চলনা
মেয়েরে জমিন আমার সইলা লালন পালন করেন আর দোয়া করেন আয় আল্লাহ আমার স্বামী বাড়ি দেওয়ার পরে আমার মেয়েরে মারি লইবা আমি দোয়া করিয়া আমার মেয়ের জমিন আপনি হেফাজত করিলা লম্বা ঘটনা 2.5 বছর পরে হইব সম্ভবত 2.5 বছর পরে দেহিয়াই কলবি বাড়িতে বিবি দেখেন ওই সময় দেখেন একজন সুন্দর মেয়ে 2.5 বছর তনে বড় হইব একটা মেয়ে হাঁটাফিরা করে বাবার দারোয়ায় বাবায় দারো আনুল্লা মাতুল্লা ওই সময় মেয়ের মায় হইতেছেন ও মা জামিলা তুমি দীর্ঘদিন তনে তোমার বাবারে তালাশ করায় ও যে বেটা দেখ রায় এই নইলা তোমার বাবা তোমার বাবারে কুলো যাও আব্বু আব্বু হইয়া মেয়ে বাবার কুলো যায় না ফরমান দেখিয়াই কলবি মেয়ের ভাই চায় না মেয়ের ভাই মাতুল না মেয়ের লোকে কোনো কথাবার্তা নাই মেয়ে বাবার কুলো যায় বাবারে চমা হয় ওই সময় দেখিয়াই কলবির মনে হইল মারে তোমারে যত সময় পর্যন্ত আমি জমিন হত্যা করব না আমি শান্তি হইব না ওই সময় মেয়েরে কুলো লইছে কুলো লইয়া কইল মা গো আমি দীর্ঘদিন বেঙ্গালুরুর জমিন ছিলাম আজকে তোমার বাবা জমিন হয়েছি আও তোমারে আমি শিলচর মেট্রো বাজার লইয়া যাইম কলিকাতা মার্কেট লইয়া যাইম তোমারে বিশাল লইয়া যাইম তুমি যে জিনিস চাইবে তোমারে লইয়া দিম ওই সময় মেয়ের মনে হয়েছে আমার বাবাই জমিন হয়েছে আমার বাবাই আমার এই সুন্দর খবর লইয়া দিবে মেয়ে মার দ্বার গিয়া হয়েছে মা গো আমার বাবাই হইতে শুনি বিশাল বিশাল আমার লইয়া যাইতা আমার কাপড় পরিধান করাই দেও মায়ে কাপড় পরিধান করাই দিছ ওই সময় অসিয়ত করেন ও স্বামী আপনি জমিন 69 জন মেয়ে হত্যা করে লইছ আমি অনুরোধ করিয়া আমার মেয়ের জমিন মারিও না আমি মাইলা খাইয়া জমিন পাবাইলা আমি অনুরোধ করিয়া লাগে আমার মারিলা কিন্তু আমার মেয়ের জমিন কোনো সময় দেহিয়াই কলবি মানুষ না আমি বাজারও যাই আর মারার জন্য নাই রে মেয়ের কুলের মধ্যে লইছ সামান্য দূরে গেছ একটা পাহাড়ের উপরে দেহিয়াই কলবি উঠিছ উঠিয়া কোদাল লইছ পাহাড়ের টিলার মধ্যে গর্ত খোলন করা আরম্ভ করে ওই সময় মেয়ে ফরমাইল বাবা কোনো কারণে জমিনও কষ্ট করায় তোমার শরীর তোলে গাম বাইয়া পড়ে যায় না দেহিয়াই কলবি শেষ সময় দেহিয়াই কলবি গর্তর ভিতরে ঢুকছ মাটি খোলন করয় জোরে মাটি দাড়ির মধ্যে লাগছে মেয়ে বাবার গামছা নিয়ে বাবার মুখটা মুছাই দে ও বাবা কোন কারণে জমিও কষ্ট করায় আমার একটা বার হইলাও না ফরমান দেহিয়াই কলবি মাতে না যখন লামিয়া দেখছেন কবর পর্যন্ত গর্ত নিয়ে লইছে উঠিস উঠিয়া ফরমাইল মারে জামিলা বাবার কুলো আও বাবায় লইয়া তোমার এখন টাউন যাইতাম এইভাবে হাত লম্বা করছ মেয়ে হাত লম্বা করছিল না ফরমান দেহিয়াই কলবে তুলা মার হয় আস্তে আস্তে নিয়ে গর্তর ভিতরে মেয়েরে রাখবে গর্তর ভিতরে রাখিয়া মেয়েরে যাতে মারিয়া চতুর্দিক চলে মাটিতে আরম্ভ ওই সময় মেয়ে কইতেছে ও বাবা আমি জমিনের কোনো দুশ্মন ছিলাম আমার মারিও না ও বাবা দেখিয়াই কলবি তুমি বাড়ি চিলাইলা আমার মাইলা খাইয়া জমিন খাওয়াইছ আমার মায়ের জমিন বড় কষ্ট করিয়া মারেলা ও বাবা দেই কলবি আমারে মারিও না আমার বিদায় দেব আমি যেসা মানুষের বাড়ি যাইব তোমার মেয়ে বলি আমি জমিন পরিচয় দিতাম না যদি তোমার শরম লাগে আমারে তুমি ত্যায্য করিয়া দেব সরিয়া যাইব না ফরমান দেখিয়াই কলবি মানে না মেয়ের খবর পর্যন্ত মাটি দিয়া বেরিয়েছ মেয়ে হাল্লা চিৎকার আরম্ভ করছ ওই সময় দাঁড়ো বিরাট বড় পাথর আসলো রে একটা পাথর আনিয়া না ফরমানে যেমনি মেয়ের মাথার মধ্যে ইটা মারে লগে লগে কবর এই গর্তর ভিতরে চলল হয়ে যায় মাটি দিয়া বাড়ি যাইছ আবার পরে জমিনের মধ্যে বিবি এখন দেখিয়াই কলবি যখন রাত্রে ঘুমাইছ ওই সময় সপনে দেখ এই মেয়ে হইতেছে ও বাবা আমি জমিনগুলো দোষিলাই আমারে বিনা দোষে জমিন হত্যা করলাই
কালকে আমাদের ময়দান তোমার বিপক্ষে আমি আল্লাহর দরবারে বিচারপতি হইব। ও বাবা, আমার মায়ের জমিন না খাইয়া জমিন খাওয়াইছ, আমার মায়ে বড় কষ্ট করিয়া জমিন লালন পালন করছ, তুমি আমার মারি লাইলাই, আমার কোনো দোষ নাই, আমি কিয়ামতের ময়দান আল্লাহর দরবারে বিচারপতি হইব। হযরতে দেহিয়াই কলবে ঘুমতনে উঠিছেন, বিবি রে আমার জীবনে বহু মেয়ে সন্তান মারি লইলাম, ইলা জমিন দেখলাম না, আমার মেয়েরে আমি খাবে দেখলাম, দৌড়াইয়া রাসূলুল্লাহর কাছে নিবেদন করল, ইয়া রাসূলুল্লাহ আমি দেহিয়াই কলবে জমিন গুনাহ করে লাইছি, আমার মেয়েরে আমি মারি লাইছি। আল্লাহর হাবিব ফরমাইল, দেহিয়াই কলবে ঝরিয়া যাও। আরে যে ব্যক্তি 70 জন জীবিত মেরে মারি লাইতে পারছে, এখন আমার সামনে আছে, এই সময় যদি আল্লাহর কোনো গজব নাযিল হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সইলাইব। শেষ সময় লম্বা ঘটনা, দেখিয়াই কলবি আল্লাহর হাবিবের হাত কলিমা পড়িয়া মুসলমান হইছে, আল্লাহ আগর জীবনের গুনাহে মাফ করে দিলেন, সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর বান্দায় দেখলো, আমার মেয়েরে আমি জমিনও মারি লইতাম, এমনিতে যদি আমি মারি আমি জেলও যাইতে লাগবো, মন্ত্রিত্ব সরিয়ে যাইব, একটা পন্থা বার করি। তখন মনে মনে চিন্তা করলো, আমার বাসায় মহলের যে আংটি যেটা আছে, এই আংটিটা আমার মেয়ের হাতও দিব, আমার মেয়ে বেগের মধ্যে রাখবো, আমার মেয়ে রাত ঘুমাইব, আমি নদীর ফালাই দিব, পরের দিন আংটি চাইমু, আংটি দিত নাই। তখন বাসায় ওডারে রাষ্ট্রীয়ভাবে আমার মেয়েরে জমিন ফাঁসির মঞ্চে তুলিয়া মারা হইব। এইভাবে মেয়েরে মারার জন্য নাফরমান বিকালে আইছে, আয়া হয়েছে, মা গো আমার আংটি নেও। মেয়ে ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া বেগর মধ্যে রাখছ, মেয়ে রাত্রে ঘুমাই গেছেন, খানা খাইছেন, বাবা ঘুমাই যায়। ও সময় রাইত উঠিয়া আল্লাহর বান্দা নাফরমান খেওয়া গাঁটো যায়, দৌড় মারিয়া খেওয়া গাঁটো গিয়ে আংটিটা ছাড়িয়া দে, আংটি ছাড়িয়া ঘর আইছে, মেয়ে ঘুমো, মেয়ের মুখে দিছাই আর আফসোস করে, মা গো আমি তো ভুল করলাম, আংটি ফালাইলাম, সকালে আংটি পাইতাই নাই, আমি বাবায় জমিন তোমারে মারতে বাধ্য হইব। মনে মনে চিন্তা করে, পরের দিন সকালে উঠিছে, খালি মেয়ের মুখে দিছাই আর আফসোস করে। ও সময় মেয়ে জানাইল, ও বাবা আজ কোন কারণে আমার ভাই এত সাওয়ার, তোমার মনটা দুর্বল, বলে মারে আমার বড় অসুবিধা করে, এর কারণে আমি তোমার ভাই সাইয়ার জমিন আফসোস করি। আর আল্লাহর বন্দী জমিনের মধ্যে ইমানদার আসলা, বিসমিল্লাহর আমল আসলো, আল্লাহর বন্দী মেয়ে ফরমাইল, বাবা তুমি চিন্তা করিও না, আমি তোমার জন্য দোয়া করবো, তোমার জন্য দোয়া করবো, আল্লাহ মায়া করবা। আমার বুজুর্গান মেয়ে জানে না, বাবা আমার আংটি নিয়ে নদীর মধ্যে ফেলাইছ, বাবা বাজারও গেছ, সোনাবাড়ি ঘাট বাজারও যাবার পরে দেখছেন মানুষের রাইত মাছ মারছ, বড় একটা মাছ আপনার দরদাম করিয়া নয়, দরদাম করিয়া আনছ, আনিয়া মেরে দিয়া ফরমাইল, মারে এই মাছটা বানাও, বাজি বানাও, গুনা করিলাও, আমি বাবা খাইয়া আমার বাসায় মল যাইতে লাগবো। মেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বইয়া মাছ হাতের মধ্যে লইছে, যখন আই দান বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া কাটা আরম্ভ করলাম, যখন মাছ কাটিছ বল আপনার টান দিছ, টান দিতে বোঝা যায় শক্ত কোন জিনিস আছে রে। মেয়ে বলবার ঘর বার করিয়া দেখো আমার বাবার যে আংটি, এই আংটিটা আল্লাহ মাছের ভিতরে দিলে। মেয়ে হাত ধুইয়া আবার বিসমিল্লাহ হইয়া বাবার বেগর দ্বারও যাই, আংটিটা নাই। ওই সময় লগে লগে বেগর মধ্যে রাখি দিয়েছি, খানি শেষ হয়েছে, বাবায় কাপড় লাগাইয়া ফরমাইল, মারে আমার আংটিটা তুমি আনিয়া দেও। মেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া বেগু আপনার হাত দেন, হাত দেওয়ার লগে লগে আংটিটা বাইর হয়, আংটি বাবার হাতও দেন। যখন বাবা আংটি দেখছেন আঞ্জা ভরে ধরিয়া ফরমাইল, মারে ও মা আমারে হোসাই
এই আংটিটা আমি রাত 2টার সময় এই খেবাঘাটু আমি আংটিটা ভালাইলাম, এই আংটি তুমি কই পাইলাই? বলে বাবা আমি আল্লাহর নাম রহমান এবং রহিম লই আমি আংটি লইলাম, আল্লাহর নাম ধরে আংটিটা রাখলাম। তুমি আমারে মারার জন্য বহুদিন তনে চেষ্টা করার, আমি বুঝি আর তুমি ভালাইছো আমার আল্লাহ আমার এই জমিনও মারাই ঠালায়। ও বাবা সকালে তুমি সোনাবাড়ি ঘাট বাজার জন্য মাছ আনছো, আল্লাহর হুকুমে ও মাছের ভিতরে আল্লাহ আংটি দিলেইছ, আমি বেগ রাখলাম। ও সময় বাবা আঞ্জা হরি ধরিয়া ফরমাই মারে তুমি গুসা করিও না, রাগান্বিত হইও না, আমি বাবাই বুঝবাইছি না তুমি যে কলিমা পড়ছ, ও কলিমা পড়িয়া জমিন আমারে মুসলমান বানাও সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান এই জমিনও তুমি বিসমিল্লাহর উপর আমল করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা করে লইবা। অনেকর মা জমিনও আছে, অনেকর মা জমিনও নাই, অনেকর বাবা জমিনও আছে, অনেকর বাবা জমিনও নাই। আল্লাহর মকবুল ওয়ালি এই জায়গার মধ্যে বলিয়ে কামিল হযরত শাহ সুফি পীর হাফিজ বশারত আলী নকশবন্দি মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি এই জায়গার মধ্যে আরাম করছে। আয় আল্লাহ আপনার বান্দা আপনার মকবুল আলীর দরবারে আপনি মওলাই কবুল ফরমাও, আপনার ওয়ালির ওসিলায় এই মাহফিল কবুল ফরমাও, মুদরসারে কবুল ফরমাও। আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনার ওলির লগে আমরা হাসর করিও সারাই গো আমিন। খার ওলির লগে মায়া আছে একটা বার হাত খান তুলা আমার মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আইনরে সময় কমে গেছে, সময়টা শেষ হয়ে গেছে। একজন ভাই দেখে আল্লাহর ওলির নামে মুদরসা খান, এই মুদরসার মধ্যে ঢালাই দেবই তো, যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় না আল্লাহ কবর জন্নতের বাগান বানাইবা। আল্লাহ কিয়ামতের ময়দানে ওলিয়ে কামিল শাহ সুফি আলহান হযরত বশারত আলী হাফিজ চাম নকশবন্দি মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি লগে আসর করবা। আল্লাহর ওলির মুদরসা খানো 1000 টাকা একজন মানুষে দেও, আমি দোয়া করব আল্লাহ দুনিয়া আখিরাত তোমারে সাহায্য করে লাইবা। নাম কিতা ওয় ও আয় আল্লাহ বন্ধা আমার ভাই 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও, তোমার বন্দার মা বাবারে মা ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার বাবার ঠনলে দূর ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার পকেটে জমিন কোনোদিন খালি বানাই না সরাই গো আমিন। এর বাদে কোন ভাই একজনে হাত তুলে মারো, আরো 1000 টাকা দেও রে ভাই, আমি দোয়া করব আল্লাহ তোমার জিন্নুর আইন উসমান গনির মতন ধনী বানাই দিবা। নাইনি নাম কিতা আয় আল্লাহ লেখি রানি মরিব সব আসুন আমার দলরে মরিব সব আইসুন। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই নুরু, আয় আল্লাহ আমার নুরু বাইরে 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও, তোমার বন্দার মা বাবা তামাম রে মা ফরমাও। আয় আল্লাহ আপনার বন্দা এক টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গাঙ্গে মা ভরে দেও সরাই হো আমিন। আচ্ছা পয়সা তো আগে বেজান দিছই না, 1 ব্যাগ সিমেন্ট দেও সাই, আমি দোয়া করবো আপনার মধ্যে গেল কবর আল্লাহ বেহেশতি সিমেন্ট লাগাইবা। ভাই নাম মুন্না। আয় আল্লাহ আমার মুন্না ভাই রাখবেন সিমেন্টে কবল ফরমাও, তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও, তোমার বন্দার যত মধ্যে গান অন্ধকার কবর সারার কবরের জন্য সিমেন্টটা লাগাই দেও সরাই গো আমিন। ইনো কলমে আপ দেন আমার ওটা লোক কোনো থোড়া স্পিডের লেখা এখন জনা মুন্না ভাই। এর বাদে এখন ভাই নাম মঞ্জু। আয় আল্লাহ আমার মঞ্জু ভাই রাখবেন সিমেন্টে কবল ফরমাও। দোয়া জমাইয়া কর্ম সময় কমি যার বুঝই যান পারমিশনের ব্যাপার আছে। কোনো একজন মানুষ অন্য আইন না যারা সারারে ছিল। আয় আল্লাহ তোমার বন্দা জানাব নুরুল হক সাবর 1 ব্যাগ সিমেন্টে কবল ফরমাও। বাবাজির নাম আজিমুদ্দিন মজুমদার, নানি বেড়া লাগে। আয় আল্লাহ আপনার বন্দা জানাব মুরব্বী আজিমুদ্দিন মজুমদার সাবর 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। নাম কিটা আমিনুল হক ভাই 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। ওদারও আরো 2-3 জন
আল্লাহ দারু তো নেখেও খুব হ্যাঁ ও মুরব্বী সাহেবের নাম নি হায় আল্লাহ তোমার বান্দা মুরব্বী জানাব ইসলামউদ্দিন মজুমদার সাহেবের এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আমার মাসুম ভাইয়ের আরেক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। লেখি তো না এটাও খালি এম দিয়ে তুই অর্থ পারভেজ আমার পারভেজ ভাই আরেক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। ও সাইডে আরো 2-3 ভাই নাম কান্নু বা মিজোরাম আছে কান্নুন। আয় আল্লাহ তোমার বান্দা আমার কান্নু ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আশিক মজুমদার সাহেবের আরেক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। জানাব আব্দুল খালিক ভাই আরেক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দা জানাব কুতুবউদ্দিন সাহেবের 2 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আর কে দিলাও মিডিয়া না ও দাঁড়ো চিন পাইছেন আমার মিডিয়ার বাইরে আরেক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। ও দাঁড়ো গিয়া টাইম দাঁড়ো বাড়ি এর বাদে কোন ভাই নাম আব্দুল শেখ আবিদুর রহমান। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব আবিদুর রহমান বাইরে এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আপনার নাম আয় আল্লাহ তোমার বান্দা জানাব জলালউদ্দিন বাইরে এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। নাই খায়রুদ্দিন দিনর বালা না মানে হইল না যে দিনর বালা। আয় আল্লাহ তোমার বান্দা জানাব খায়রুদ্দিন সাহেবের এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। এর বাদে কোনজন দেখি মেম্বার সব কেন আও না 40 ধরান তো ভাই মুলাকাত করতাম আও হয় 40 আর 3 মারেন কিতাব মাত যে তা লয় 50%। বর্তমান রানিং নি আর রানিং কইয়া লাভ নাই 1 ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে 1 ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে 50 হইতো তো এই 10 দিবানি না আমি তাম না 10 ও এখন তো নারে তাকবীর না ইটা জুরে বুট দিবাইনি নারে তাকবীর। আমার মেম্বার সাহেবের 10 ব্যাগ সিমেন্ট আগে করে 50 ব্যাগ সিমেন্ট আগে চান্দা হয়ে গেছে না আমি তো টেভি ধরিয়া রাখবো মাশাআল্লাহ হয়েছে। এর বাদে দেওয়ার একজন ভাই নাম আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব বাহারউদ্দিন ভাই দেখবেন সিমেন্টে কবুল ফরমাও। এর বাদে দেও না আরো 1-2 ব্যাগ দিলাও বলা ভালো লাগছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কোনো ভাই নাইনি তোমার জন্য দোয়া করবো রে ভাই আপনারা যত মুর্দে আনন্দ খার কবর আল্লাহ সারার কবর জন্নতি সিমেন্ট লাগাই দিবা। আরেকজন ভাই হাত তোলা মারো 1 ব্যাগ ইয়া আল্লাহ ও নাই গেলানি একটা মাশাআল্লাহ নাম কিতা আমিন ধন্যবাদ ভাই এই জুয়াটার লইয়া রাইত বার হইলাম মানে আলতা ভাই বাবাটা পারেছে। আল্লাহ তোমার বন্ধু আমার ভাই আমিনউদ্দিন ভাই রেফ্রেসিমেন্টে কবুল বেজার হইছেন একবার গুয়ামুড়ি আনি দাও শোনাই যে মেলেনি। আয় আল্লাহ তোমার বন্ধা জানাব আমিনউদ্দিন ভাই রেফ্রেসিমেন্টে কবুল ফরমাও। করিমউদ্দিন ভাই নাম আকবর ভাই রেফ্রেসিমেন্টে কবুল ফরমাও। মিফতাহুল আলম ভাই আরেক রেফ্রেসিমেন্টে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বলতে আমার সাজু ভাই রেফ্রেসিমেন্টে কবুল ফরমাও। ইনো বাক্কা কইটা নাম গেছে গিয়া মিফতাহুল আলম সাহেব কবি আকবর আলী সাহেব মিফতাহুল ভাই লেখক কয়ের বারে করিমউদ্দিন সাহেব নন করিমউদ্দিন সাহেব ও হদারো আর সাজু ভাই আর হ্যাঁ এর বাদে আর হে আপনি ভাই আটক আপনি আটিলে মাল্লা
সকাল বিকাল দুপুর 60 সময় লইয়া পড়ছে না ও ভাই আটকা খোকা খেয়ে খেয়ে দিতাম মাশাল্লাহ মাশাল্লাহ আর নাইনি টাইম গেছেন বা তাহলে বেজার করে বিদায় দিও না এখন জন্য হোক আয় আল্লাহ তোমার বান্দা জানাব আজাদ আহমদ সাবর 1 মিনিটে কবুল ফরমাও এর বাদে আর আসুন আমার নবী বিশ্ব নবী তুলল যার নাই তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী ইয়া রাসূল সালাম